বিটুইন দিবেন নাকি বেশি অথবা কম? এই জায়গা থেকে বেশি অথবা কম দিবেন না সমান অথবা বেশি? তাহলে কোনটা আছে দেখেন তো ভাই দুইটার মাঝে যেটা এটা দেন, কোন দুইটা? বিটুইনই দেন দুইটার মাঝে। আর দুইটার মাঝে আমি কেন দেব? আমি চাইতেছি 80 এর বেশি অথবা সমান হলে কালার হবে। আমি চাইতেছি না 80 এর বেশি অথবা সমান হলে কালার হইব। তাহলে এখান থেকে কোনটা দিব? 80 এর বেশি অথবা সমান দেওয়ার জন্য গ্রেটার দেন দিলে হইব শুধু 80 এর বেশি, 80 কিন্তু হইব না। তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু এটা দিতে হবে। এটা দিলে এখন এই জায়গায় দিতে হইব আমি কতর বেশি অথবা সমান রে কালারিং করতে চাই। কত এখানে 80। তারপর এখানে ফরম্যাট দেওয়ার জন্য এই যে ফরম্যাট, এই ফরম্যাটে ক্লিক করলে ফরম্যাট এর অপশন আসবে। ফন্ট কালার করতে চাইলে ফন্ট, তাহলে এখান থেকে ফন্টে থাকা অবস্থায় এখানে কালার অটোমেটিক দেওয়া আছে, এখান থেকে সবুজ দিয়ে দিবেন। আর যদি ফিল ও কালার চেঞ্জ করতে চান ফিলে যায় আবার এখান থেকে এই হালকা কালারটা দিয়ে দেই, তারপর ওকে দিলাম, আবার একটা ওকে দিলাম। এখন হইছে 80 বেশি অথবা সমান যেগুলা এগুলা কিন্তু হইছে। আর গতকালকে আমরা শিখছিলাম কোনটা অন্যভাবে, যে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, গ্রেটার দেন অথবা হ্যাঁ গ্রেটার দেন আর লেস দেন শিখছি। আর আজকে শিখলাম নিউ রুলসে যায় ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, এটার ভিতরে যায় এখানে বিটুইন আছে, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, আমরা শিখছি গ্রেটার দেন অর ইকুয়াল, তারপরে লেস দেন অর ইকুয়াল, শুধু লেস দেন গ্রেটার দেন, এখানে আর বাড়তি জিনিস আছে এই তো। তারপর আমরা যদি এখন দেই যে লেস দেন, এখন যদি দেই লেস দেন, এখন যদি লেস দেন দেই লেস দেন এখানে কত দিব? 33 এর নিচে হইলে লাল হয়ে যাবে এটা। ফন্ট কালার হইব, ফন্ট কালার দেই লাল, আর ফিল কালার দেই না, ফন্ট কালার দেই হলুদ। যা খারাপ দেখা যায় কারণ বোঝানোর জন্য দিতেছি। ফিল কালার দিলাম লাল, ফন্ট কালার দিছি কি হলুদ, হলুদ, আর ফিল কালার দিছি লাল। তাহলে 33 এর নিচে যেগুলো আছে ওইগুলা হইব কি খয়েরি কালার হইব। সেল হইছে লাল আর হইতেছে ফন্ট কালার হইতেছে হলুদ। এখন এটার এই 87 এর যদি আমি বাড়াই দিই, এই যে 33 এর কম দিয়ে দিই, এইটা ওইরকম হয়ে যাবে সেই না? আর যদি এটা দেন এই যে পাস প্লেটটা সিলেক্ট করবেন, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুল, টেক্সট দ্যাট কন্টেইন, এটা কিন্তু টেক্সট, এই জন্য টেক্সট দ্যাট কন্টেইন দিতে হবে। এখানে কি দিব? ফেল না পাস? ফেল ফেল লাল করে দিই, ফেল দিলাম। এখান থেকে আবার ফরম্যাট দেওয়ার সিস্টেম কি? এই অ্যারোতে ক্লিক করে কাস্টম ফরম্যাট, তারপর ফন্ট কালার অটোমেটিক থেকে লাল, আবার একটা ওকে। এখানে যে ফেল করলেই লাল, এটারও ফেল করাই দিলে এটাও লাল। আরে ভাই আমি চাই এই সফটওয়্যার কাটতে নিতে চাই, কিভাবে কাটবো? কাটতে চাইলে সিলেক্ট করবেন, সব একসাথে কাটতে চাইলে সিলেক্ট করবেন। না না আমি শুধু ফেলটা কাটতে ফেল সিলেক্ট করবেন। আমি শুধু কালার কাটলাম, সব ওডি সব থেকে দেবো গা, সব কোনটি থেকে দেবো? ওই যে মার্ক থেকে দেবো গা, পাস ফেল চাচুরি থেকে দেবো গা। এটা তো থাকবো, এইজন্য তো আপনি যে কন্ডিশন দিলেন এটা কাটতে চান, এই তো। হ্যাঁ এডি সব কাটতে। তাহলে এই যে আপনি যদি শুধু এই ফেলেরটা একটা কন্ডিশন দিবেন না, হ্যাঁ এটা যদি কাটতে চান এটা সিলেক্ট করবেন, কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুলস। আপনি যতটুকু সিলেক্ট করছেন অতটুকু জায়গাটা কাটতে চাইলে ফ্রম সিলেক্টেড সেলস, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এটা দিলে আমি যতটুকু সিলেক্ট করছি কোনটা এল কলাম না, এল কলামে যত কন্ডিশন আছে সব শেষ, এর ভিতরে কোনো কন্ডিশন নাই। আবার যদি এটা সিলেক্ট করি ক্লিয়ার রুলস, কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুলস, ইন্টায়ার শিটও দিতে পারি অথবা সিলেক্টেড সেলসও দিতে পারি। এখন আবার আছে আপনি যদি চান যে ফেলেরটা না কাটতে, যে 32 এর নিচে যেটা আছে ওইটা কাটতে চাই না, শুধু 80 এর বেশি অথবা যেটা সমান দিচ্ছে ওইটা কেটে ফেলতে চাই, তখন আবার হইতেছে ম্যানেজ রুলস, এটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কয়টা দেখাইতেছে কন্ডিশন, কয়টা দেখাইতেছে, কয়টা দিছিলাম 80 এর বেশি অথবা সমান একটা, 33 এর বেশি অথবা 33 এর কম একটা। তাহলে আপনি কোনটা কাটতে চান এখান থেকে টিক চিহ্ন দেন, যেটা কাটতে চান। আমি যদি এটা কাটতে চাই এটা টিক চিহ্ন দিই, আর যে ডিলিট রুল এটা দিলাম, কেটে গেল একটা। আর ওইভাবে কাটতে চাইলে এটা হয়ে যায়, সিলেক্ট করলে এখান থেকে ক্লিয়ার করলে পুরো শীট সিলেকশন হয়ে যাব, অথবা পুরো সিলেক্ট করা যেটুকু করছেন ওটুকুই কাটতে যাব, দুইটা একসাথে কাটতে যাব কিন্তু এখান থেকে করলে। আর যদি একটা একটা করে কাটতে চান ম্যানেজ রুল থেকে দুইটা এখানে অনেকগুলো সিলেক্ট করা থাকবে, আপনি যেটা মন সেটা কাটতে পারবেন। বোঝা গেছে না? আচ্ছা।